সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা পৌরাঞ্চল ও অমর 21শে জুলাই শহীদ স্মরণে 20তম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল 33 নম্বর ওয়ার্ডের বোড়াল বকুলতলার বোড়াল ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের ক্লাব প্রাঙ্গণে। 22শে জুন রবিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতাগণ। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সদস্যরা। এই সভাতে 21শে জুলাই শহীদ দিবস সম্পর্কিত কর্মসূচি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনাকে নিয়ে বিস্তারিত রূপে আলোচনা করা হয়। উপস্থিত সকল সদস্যদের গুরুত্বপূর্ণ মতামতকে মাথায় রেখে দলের পরবর্তী সকল পদক্ষেপের নির্ধারণ করা হয়। এদিন ফিরদৌসী বেগম বলেন, আমরা প্রত্যেক মাসে পঞ্চায়েতের একটা সাংগঠনিক সভা, পৌরসভার একটা সাংগঠনিক সভা করি। গতকাল আমরা পঞ্চায়েতকে নিয়ে একটা সাংগঠনিক সভা করেছি। আজকে আমাদের পৌরসভাগুলোকে নিয়ে, ওয়ার্ডগুলোকে নিয়ে তাদের সাংগঠনিক সভা। এখানে আমাদের যারা অবজারভার, যারা কাউন্সিলর, যারা বিভিন্ন দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন ভাগ করা হয়, তেমন কিছু ওয়ার্ডের কিছু সমস্যাদায়ক কিছু সমস্যা থাকলে অবজারভার এবং কাউন্সিলররা তারা বললে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী আবার 1 মাস ধরে আমরা সেই পর্যালোচনা করে আবার নতুন করে নেক্সট সাংবিধানিক সভা আমরা করবো, সাংগঠনিক সভা করবো। সেই সবার মধ্যে আমাদের আবার আলোচনা 1 মাসের আর 1 মাস ধরে আমরা এইভাবে প্রত্যেকটা চেষ্টা করি যে কোনো রকম ত্রুটি না থাকে, সবাই সবার পাশে থেকে দায়িত্ব নিয়ে যাতে আমাদের সব ওয়ার্ড একটা সমন্বয় রেখে বিভিন্ন প্রশাসন সংগঠন একসঙ্গে যাতে চলে, বিভিন্ন কাজ উন্নয়ন সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলতে যাচ্ছি। অনেকে আসেনি আজকে, আমরা যেমনটা দেখতে পারলাম। আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ ছিল, একটু একটু ওয়েদারটা একটু খারাপ ছিল, খুব জল বৃষ্টি হচ্ছিল সকালের দিকটা। আর আমরা মিটিংটা রাখি যেহেতু সকালে, একটু ঢিলেমি দিয়েছি, কিছু কিছু কর্মী আর কি যারা একটু ঢিলেমি দেয় সেরকম কিছু আসেনি, কিন্তু যারা অ্যাক্টিভ, যারা দলের জন্য সক্রিয় তারা চলে এসেছে। তারা নিয়ে নেই, তারা চলে আসে প্রত্যেক মাসে। দু একটা তো আসে না, বাদ থাকে, দু একজন তো থাকেই, সেটা আছে। দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দলের কর্মীরা আরও সক্রিয় হবে, আরও মানুষের কাছে পৌঁছাবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো আরও মানুষের কাছে যাতে খুব দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই কাজ তারা করবে। একসঙ্গে সংঘবদ্ধভাবে সবাই সবার পাশে থেকে সেই সহযোগিতা করবে। এদিনের এই সভায় বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা উঠে আসে এবং সেগুলো সমাধানেরও দিকগুলো দেখা হয়। এছাড়া সাংগঠনিক দিকটা কিভাবে আরো মজবুত করা যায় তাও আলোচনা করা হয়। ক্যামেরায় স্বপনের সঙ্গে মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।